মিশ্র ম্যাঙ্গো মনোজিৎ মিশ্র আগে একবার গ্রেপ্তার হয়েছে। কেন? এই গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এর আগে কেন গ্রেপ্তার হয়েছিল, কি তার ব্যাকগ্রাউন্ড? আমার সঙ্গে সোমরাজও আছে, সরাসরি বলতে পারবে। সোমরাজ, দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই যে মনোজিৎ মিশ্র, যাকে মূলত এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে বলা হচ্ছে, এই মনোজিৎ মিশ্রকে ৩-৪ মাস আগেও পুলিশ গ্রেপ্তার করেছিল, কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। স্থানীয় কিছু ঝামেলায় সে জড়িয়ে পড়েছিল এবং সেই কারণেই কলকাতা পুলিশ ৩-৪ মাস আগে এই মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করেছিল। পুলিশের যারা আধিকারিক, যারা এই ঘটনা তদন্ত করছেন, তারা বলছেন যে এই মনোজিৎ মিশ্র বরাবরই রাউডি, অর্থাৎ বেপরোয়া ছেলে। বরাবরই তার স্বভাব হচ্ছে রাউডি স্বভাব। যে কোনো ঝামেলা হলেই বা যে কোনো রকম গন্ডগোল হলেই এই মনোজিৎ মিশ্রকে দেখা যেত। এবং শুধু তাই নয়, তুমি জানো যে এই যে সাউথ ক্যালকাটা ল কলেজ, এই সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে ৫০০ মিটার দূরে কসবা থানা। আর থানার যারা আধিকারিক তারা বলছেন যে যখনই কলেজ এবং কলেজের পারিপার্শ্বিক এলাকায় ঝামেলা হতো, তখনই এই মনোজিৎ মিশ্রকে দেখা যেত। এই মনোজিৎ মিশ্রের প্রভাব এতটাই ছিল যে কলেজের বিভিন্ন জায়গায় মনোজিতের নামে দেওয়াল লেখা দেখা যায়। শুধুমাত্র কলেজের যে গ্রাউন্ড ফ্লোরের দেওয়াল সেটাই নয়, 7তলা কলেজের বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু মনোজিতের নামে দেওয়াল লেখা, এবং সেখানে এতটাই তার প্রভাব রয়েছে এই কলেজে। সোমরাজ, আরেকটা বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করব, তা হলো নির্যাতিতার ব্যাপারেও খোঁজ খবর করছে পুলিশ। নির্যাতিতার বিষয়টি কি কি জানতে চাইছে পুলিশ, তার জন্য কোথায় কোথায় কার কার সঙ্গে যোগাযোগ করছে, কিভাবে এগোচ্ছে? দেখো, গতকালই যখন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি সাউথ ক্যালকাটা ল কলেজে এসেছিলেন, সেই সময় কলেজের ভাইস প্রিন্সিপালও উপস্থিত ছিলেন এবং কলেজের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেখান থেকে মূলত নির্যাতিতা ছাত্রীর অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার দেখা হচ্ছে, অর্থাৎ সেই ছাত্রীটি কবে কবে কলেজে এসেছে, কখন কখন বেরিয়েছে, তার কি গতিবিধি ছিল, অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখার পাশাপাশি তার যারা বন্ধু রয়েছেন তাদেরও বয়ান নিতে চাইছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তার কারণ যেটা মনে করা হচ্ছে বা যেটা পুলিশি তদন্তে এখনো পর্যন্ত উঠে আসছে, এই মনোজিৎ মিশ্র আগে থেকেই জানতেন নির্যাতিতা ছাত্রীকে। শুধুমাত্র 25 তারিখই নয়, এর আগে থেকেই জানতেন নির্যাতিতা ছাত্রীকে। এবং শুধু তাই নয়, নির্যাতিতা ছাত্রী বিভিন্ন সময় মনোজিৎ সম্পর্কে তার বন্ধুদের কাছে কি বলেছেন, সেই বিষয়টাই এখন জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে নির্যাতিতা ছাত্রীর যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিক, এবং সেই প্রক্রিয়া তদন্তের একটা দিক। সোমরাজ, কিন্তু সোমরাজ, ওই যে তুমি বলছিলে না যে মনোজিৎ মিশ্র কলেজের দেওয়ালে দেওয়ালে যার নাম, সেই মনোজিৎ মিশ্র তার ব্যাকগ্রাউন্ড কিন্তু নজর কাড়ার মতো। মনোজিৎ মিশ্র মারামারিতে জড়িয়ে পড়ে, কলেজ থেকে নাম কাটা যায়, যখন মারামারির প্রয়োজন হয়, দল পাকানোর প্রয়োজন হয়, তখন আবার মনোজিতের ডাক পড়ে। একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক। আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, আমার কথা শোনা যাচ্ছে? দেখো, 2014 থেকে কার্যত তার সঙ্গে কলেজের একটা সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আবার 2017 থেকে তার সাথে কলেজের সম্পর্ক শুরু হয়। এবং তুমি যেটা বলছিলে সেটি একদম তার কারণ হচ্ছে সংগঠক হিসেবে সে ভীষণ পরিচিত পেয়েছিল এবং টাকাবুকো ছেলে ছিল, এবং সেই কারণেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগানো হতো। এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের ক্ষেত্রে বিভিন্ন নেতাদের সঙ্গে তার যোগাযোগ উঠেছিল তার এই আচরণের জন্য। 2021-এর পরবর্তী সময় যখন দেখতে পাওয়া যায় যে তিনি কলেজের মধ্যে একটি ঘটনাকে ঘিরে, বিশেষ করে সিসিটিভি ভেঙে ফেলার ঘটনাকে ঘিরে তার যখন নাম দাঁড়ায়, এবং তারও আগে যখন কলেজের মধ্যে একাধিক মারপিটের ঘটনার রেফারেন্স এসেছিল, তখন কলেজের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। সেই অভিযোগ জানানোর পর পুলিশের কাছে তারপরেই হচ্ছে তার সঙ্গে তার পার্টি বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার যে দূরত্ব তৈরি করা এবং তার যে পদ ছিল সেই পদ থেকে
তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কলেজ সূত্রে এবং বিভিন্ন লোক সূত্রে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, তারপরও তার যে স্বভাব, সেই স্বভাবের বদল হয়নি, বরঞ্চ সে কলেজকে আঁকড়ে থেকে পড়ে থাকতো, সেখানে বিভিন্ন রকম ভাবে সেই কার্যত সংগঠন চালানোর চেষ্টা করতো। এবং যেহেতু সে নিজেকে পরিচয় দিত যে সে অশোক দেবের ঘনিষ্ঠ বলে, সে জানাতো তার সঙ্গে বড় বড় নেতাদের ভালো রকমের যোগাযোগ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার যে ছবি দেখাতো, বিভিন্ন অনুষ্ঠানে নেতাদের পাশে দাঁড়ানোর ছবি দেখাতো, সেগুলোকে দিয়ে সে কার্যত নিজের যে ক্ষমতা জাহির করার চেষ্টা করতো। তো আপাতত যদিও অশোক দেবের তরফ থেকে তার সঙ্গে থাকা সম্পর্ক অস্বীকার করা হয়েছে, এবং বাকিরাও যেটা জানাচ্ছেন যে রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধির সঙ্গে ছবি থাকতেই পারে, তার মানে এই নয় যে তিনি কোনো একটা দলের নেতা হয়ে গেলেন। ফলে তার এই যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তার পিছনে হচ্ছে তার এই সাংগঠনিক দক্ষতার যে বিষয়টি। ধন্যবাদ। কলেজের গার্ডরুমে গণধর্ষণ, সেখানে আবার মার্কা মারা নাম। কিভাবে তদন্ত করছে পুলিশ, কোন কোন দিক খতিয়ে দেখছে, কোন জায়গায় বিশেষ জোর দিচ্ছে, রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখো একেবারেই গতকাল যেখানে এই প্লেস অফ অকারেন্স, সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিল, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। শুধু তাই নয়, যে অভিযোগপত্রে হকি স্টিকের উল্লেখ ছিল, সেই হকি স্টিকও উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে যে সার্কামটেনশিয়াল এভিডেন্স, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে এই বিষয়কে সামনে রেখেই কিন্তু সেই যে সিকিউরিটি গার্ড, যিনি সেদিনকার ডিউটিতে ছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। এবং আশেপাশে যে 3টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেটা খতিয়ে দেখে আরও বেশ কিছুজন কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে, যারা এই গত 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 10:50 পর্যন্ত যখন এই নির্যাতন চলে, এই সময়টায় কলেজের প্রেমিসেসে যারা যারা প্রবেশ করেছিল বা এই প্লেস অফ অকারেন্সের আশেপাশে কারা কারা ছিল, গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং এরকম বেশ কিছু নাম পুলিশের স্ক্যানারে রয়েছে, যাদেরকে কিন্তু প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ যে নমুনা গতকাল ফরেন্সিক এসে সংগ্রহ করেছে, সেই নমুনাগুলো এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে বলেই পুলিশ ইতিমধ্যে মনে করছে। এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ, যে 3টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ দেখেই কিন্তু তদন্তের অগ্রগতি হবে বলেই তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে মনে করছে। অতনু, ধন্যবাদ। যে ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনার শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি দরকার, চরম শাস্তি দরকার। নির্যাতিতা প্রতিবেশী যারা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সোচ্চার তারা শাস্তির দাবিতে। মেয়েটা ছোটবেলা থেকে তো আপনারা দেখেছেন কেমন? না, ভালো, খুবই ভালো, পড়াশোনা ভালো। তাদের চরম শাস্তি চাই, এবং সেইটা আমরা তো আশা করছি, কিন্তু সেটা কতটা হবে সেটা একটা সন্দেহের ব্যাপার আছে। পরিবারের পাশে আছেন? অবশ্যই থাকা তো উচিত, আমাদের প্রতিবেশী, আমরা কেন থাকবো না। শিক্ষামন্ত্রী কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ব্রাত্য বসু, কঠোর ব্যবস্থা নেওয়া হোক, চরম পদক্ষেপ করা হোক, এবং তিনি কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে শিক্ষা দপ্তরের পদক্ষেপ, দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগে কঠোর ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর, এবং কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পরিচালন সমিতির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন।